বাংলা সঙ্গীতাঙ্গনের আলোচিত নাম মাইনুল আহসান নোবেল। আর এবার তিনি শিরোনামে এক বিতর্কিত ঘটনার কারণে। শনিবার রাতের ঘটনা, রাজধানীর কল্যাণপুরে এক উবার চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গায়ক নোবেল। প্রত্যক্ষদর্শীরা জানান, মদ্যপ অবস্থায় উবার চালককে মার ধরেন তিনি। ঘটনার পর মিরপুর মডেল থানা পুলিশ নোবেলকে থানায় নিয়ে যায়। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু এরপরই নতুন বিতর্ক। নোবেলের সঙ্গে একজন নারী ছিলেন এমন খবরে ছড়িয়ে পড়ে, সেই নারী নাকি নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। তবে আজ দুপুরে সালসাবিল স্পষ্টভাবে এই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি সারারাত বাসায় ঘুমিয়েছি। সকালে উঠে দেখি মিডিয়া বলছে আমি নোবেলের সঙ্গে ছিলাম। এটা আমার জন্য চরম বিব্রতকর। আমার আত্মীয়রা সবাই ফোন করছে আমি নাকি থানায় ছিলাম। এটা আমার সম্মানহানি। সালসাবিল আরও জানান, নোবেলের সঙ্গে এখন তার কোনো যোগাযোগ নেই। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কোনো দেখা বা কথা হয়নি। অন্যদিকে মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে তাদের কাছে মদ্যপ মনে হয়নি। তবে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল বলে তাকে থানায় নেওয়া হয়েছিল। প্রাইভেট কারে হাবুলের পুকুরপাড় এলাকায় যাওয়ার সময় নোবেল গাড়ি থেকে নামছিলেন না এবং গালিগালাজ করছিলেন বলে অভিযোগ। এক পর্যায়ে গাড়িচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। তবে প্রশ্ন থেকে যায়, নোবেলের ব্যক্তিজীবনের এই টানাপোড়েন কি তার ক্যারিয়ারকে আরও বিপদে ফেলছে? এই ভিডিওটি দেখে মতামত দিন আর সত্য তথ্য প্রচারে পাশে থাকুন। আজকে সকালে আমি ঘুম থেকে উঠলাম আমার নিজ বাসায়। আর ঘুম থেকে উঠার পরে আমি দেখি যে অনেক কল, অনেক টেক্সট আমার রিলেটিভসদের কাছ থেকে, আমার ফ্রেন্ডসদের কাছ থেকে, যে বিকজ আমার নামে নাকি একটা নিউজ করা হয়েছে, যেটা হচ্ছে আমি নাকি গতকাল রাতে মদ্যপ অবস্থায় অ্যারেস্ট হয়েছি। তো এখন এই আর নিউজটা কিন্তু যেন তেন নিউজ পেপার অথবা হচ্ছে লোকে নিউজ চ্যানেল করে নাই। এটা হচ্ছে খুবই প্রমিনেন্ট নিউজ চ্যানেল, নিউজ পেপার, ওরা আমার নাম উল্লেখ করে এই ধরনের নিউজ করেছে। এখন আমার কথা হচ্ছে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক জার্নালিস্ট আছে। অলমোস্ট সব জার্নালিস্টদের কাছে কিন্তু আমার নাম্বার আছে। আর জার্নালিজম হচ্ছে একটা কমিউনিটি। ওরা কিন্তু একজনের, যার কাছে আমার নাম্বার নেই, সেও কিন্তু অন্য কারোর কাছ থেকে আমার নাম্বার নিতে পারে। আর আমাকে কিন্তু এছাড়াও কিন্তু হচ্ছে আমার পেজে অথবা মেইলে, আমি মেইলে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ। আমাকে কেউ মেইল করলে আমি অবশ্যই রিপ্লাই করি। তো মেইলেও কিন্তু আমাকে কন্ট্যাক্ট করা যায়। এখন এই ধরনের নিউজ যেটা করা হয়েছে, আমি তো একটা সমাজে, একটা সোসাইটিতে চলি, আমার ফ্যামিলি আছে। তো এই ধরনের নিউজ একটা ফ্যামিলির জন্য মানে খুবই অসম্মানের। একটা মেয়ে হিসেবে আমি নাকি মানে মদ্যপ অবস্থায় গভীর রাতে থানায় অ্যারেস্ট হয়েছি, এ ধরনের নিউজ কতটা হ্যারেজিং আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য, এটা তো হচ্ছে বলাই বাহুল্য। বাট আমি আসলে জানতে চাই এই ধরনের নিউজ যারা করেছেন তাদের অ্যাকচুয়ালি সোর্সটা কি, বা অ্যাটলিস্ট এটা কি জরুরি অথবা এটা এতটুকু কি প্রয়োজন ছিল না যে এ ধরনের নিউজ করার আগে অ্যাটলিস্ট একটাবারের জন্য হলে আমার সাথে কন্ট্যাক্ট করা বা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা। আমি অবভিয়াসলি রিপ্লাই করতাম। আমি এমন কিছু চাই না, আমি বাসায় ঘুমিয়ে আছি, সকালে ঘুম থেকে উঠে মানে আমার তো ফ্যামিলি আছে ভাই, আমি তো একটা সমাজে বাস করি। এখানে হচ্ছে লোক আমার আত্মীয় স্বজনরা সবাই সমানে কল দিতেছে, আমার ফ্যামিলির জিজ্ঞেস করতেছে, আমার ফ্রেন্ডসরা কল দিতেছে, বলছে আমরা তো খুব ওয়ারিড, তোমার কি হয়েছে, ঠিক আছো কি না, থানা থেকে ব্যাক আসছো কিনা। আমি তো সারা ঘুমাইছি, আমি বাসায় আছি। মানে আমার কোশ্চেন জার্নালিস্টদের কাছে যে এই ধরনের নিউজের সোর্সটা কি, আর হচ্ছে এই ধরনের নিউজ যারা করেছেন খুবই প্রমিনেন্ট নিউজ চ্যানেল থেকে, নিউজ পেপার থেকে, যে সব জার্নালিস্ট এই ধরনের নিউজ করেছেন, তাদের কি মনে হয় না যে একবার জন্য যেহেতু নিউজটাতে আমার নাম উল্লেখ করা আছে, সেহেতু হচ্ছে লোকে একবারের জন্য আমার সাথে একটু হইলেও কন্ট্যাক্ট করা, যে নিউজের সত্যটা যাচাই করে নেওয়া, এটা কি একবারও মনে হয় না? একটুকু হচ্ছে লোকে আমার কোশ্চেন। আর বাকি তো হচ্ছে লোকে যতটুকু হ্যারেস হওয়ার অতটুকু আমি বা আমার ফ্যামিলি হচ্ছে এই ধরনের নিউজের জন্য।